হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় খুব ভালো আছি। আজকের ব্লগে অনেক কিছু থাকছে, প্লিজ আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন। আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের কাছে প্রথমে আমি এতটুকু চেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে শুরুতে দেখলেন আমি ভাত রান্না করে নিয়েছি, এখন হচ্ছে আমি মাছ ভাজি করতেছি। আজকে হচ্ছে আমি রান্না করব ফুলকপি দিয়ে মাছের তরকারি, আর হচ্ছে কিছু ছিল না, তারপর আর একটা ভাজির আইটেম করে নিয়েছিলাম। এখন হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর এই তেলের মধ্যেই আমি তরকারির জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর আমি সব তরকারির মধ্যে পেঁয়াজ বাটাটা খাই, কারণ পেঁয়াজ বাটাটা দিলে তরকারির ঝোলটা অনেক ঘন হয়, খেতেও ভালো লাগে। প্রথমে যে কুচি করে নিতাম তখন ভালোই লাগতো, খারাপ লাগেনি, কিন্তু বাটা মশলাটা দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তারপর হচ্ছে রসুন বাটা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, দিয়ে একে একে আমি একটু পানি দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখন হচ্ছে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সব দিয়ে ভালোভাবে হচ্ছে আমি তরকারিটা মশলাটা কষাবো। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো। একটা আলু দিয়েছিলাম ফুলকপির সাথে। তরকারিটা অনেক ভালো হয়েছিল, খেতে অনেক মজা লেগেছে। আর কিরকম দেখাচ্ছে মশলাটা, এই যে দেখেন, এই যে এরকম খুব সুন্দর কালার আসছে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুলকপিটা কষিয়ে নেব, কারণ তরকারি কষানোর মধ্যে হচ্ছে আসল টেস্ট। তরকারি যতই কষানো হবে ততই তরকারি খেতে ভালো লাগে, এই জন্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি কষানোর পর আমি পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে আমি জাল করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি জাল করে নেব। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কারণ আপনাদের কিছু কমেন্ট দেখলে আমার এত ভালো লাগে। আমার কিছু কিছু আপুরা আছে, মিষ্টি মিষ্টি আপুরা আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি কমেন্টগুলো দেখলে পরে আমার মনটা ভরে যায়। আমি প্রথমে ভাবতাম আমি তুচ্ছ একটা মেয়ে, আমি সাধারণ একটা মেয়ে, আমাকে কেউ চিনে না, জানে না, আমার ভিডিও কে দেখবে, আমাকে কে সাপোর্ট করবে, কিন্তু না, এরকম না। ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার অনেক বন্ধু বান্ধব, অনেক আপু, অনেক ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে, সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি জানি আমার পাশে আছেন আপনারা, এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আমার এই মিষ্টি আপুদের কমেন্টগুলো দেখলে আমার এত ভালো লাগে, মনটা ভরে যায়, আর ভিডিও বানাবার অনেক উৎসাহ জাগে, যে না, আমি যেরকমই ভিডিও বানাচ্ছি আমার আপুদের পছন্দ হচ্ছে, আমার আপুরা খুব ভালোভাবে আমার ভিডিওগুলো তারা উপভোগ করছে। এটা সত্যি, আর মানে এটা বললে বোঝানোর বিষয় না, অনেক অনেক ভালো লাগে কমেন্টগুলো দেখলে। এই যে তারপর হচ্ছে আমার তরকারি হয়ে গেছে, এখানে হচ্ছে আমি একটা ভ্যারাইটিস ভাজি আইটেম করে নিয়েছিলাম। শুধু শুধু এক তরকারিতে তো খাওয়া যায় না, ফুলকপি, একটা শালগম ছিল, আর দুইটা আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমার রান্না কমপ্লিট। এখানে হচ্ছে এই যে আমি তরকারিটা রান্না করেছি, এরকম ঝোল রেখেছি, তারপর হচ্ছে এটা হচ্ছে ভাজিটা, তারপর হচ্ছে আমি ভাতও রান্না করে নিয়েছি। এই যে ভাতটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ভাত রান্না করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি সব কাজ শেষ করে আমি গোসল করে নিয়েছি। গোসল করে এসে, আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমার একটা পাখি আছে আর একটা পাখি নেই, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এই পাখিটাও একটু মনমরা হয়ে গেছে, বেশি একটা খাওয়া দাওয়া করে না। আগে তো এই পাখিটা বেশি ছটপট করতো, উড়াদুড়া করতো, মানে চিল্লাচিল্লি করতো, এই পাখিটা বেশি এরকম করতো। এখন ওর সাথীটা চলে যাওয়াতে ও একটু মানে মনটা ওর ভেঙে গেছে, বেশি একটা খাওয়া দাওয়া করে না, খেলাধুলাও করে না। তারপর হচ্ছে আমি একটু মাথাটা আঁচড়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি মুখের মধ্যে একটু ক্রিম মেখে নিচ্ছি। তারপর হচ্ছে আমি খেতে বসে পড়বো। এখানে আমি খেতে বসেছি, এখন হচ্ছে কি দিয়ে খাচ্ছি আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে এখানে তরকারি নিয়েছি, এখানে ভাজি নিয়েছি,
আজকে ভাবলাম যে সব ভিডিওর মধ্যে সবকিছু রাখলাম, আমার খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করি। আর একা একা ভাত খেতে ভালো লাগে না, তবুও একা একা খেতে হয়। মাঝে মধ্যে ওই ঘরে আন্টি, তো আপনারা তো চিনেনই আন্টিকে, আন্টির সাথে খাই, আন্টির সাথে একসাথে আন্টির সাথে গল্প করতে করতে একসাথে দুজন আমরা খাওয়া দাওয়া করি। আন্টি হচ্ছে বাসায় নেই, আন্টি দেশের বাড়িতে গিয়েছে, ওনার এক চাচাতো ভাই মারা গিয়েছে, ওই জন্য উনি দেশের বাড়িতে গিয়েছে, আজকে 2 দিন হয়। আর এখানে হচ্ছে এই যে আমি মাছের তরকারিটা নিয়েছি, এটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। খেতে খেতে আপনাদের ভিডিওর মধ্যে খাচ্ছি, মনে হচ্ছে যে আপনাদের সাথে আমি বসে খাচ্ছি, এরকম একটা আমার ফিল হলো। আর এই যে আমি এখন এই তরকারিটা এত মজা হয়েছিল, সত্যি নিজের প্রশংসা নিজে করলাম, তরকারিটা অনেক মজা হয়েছিল। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নেব, তারপর হচ্ছে আবার আপনাদের মাঝে আসব। আপনারা ততক্ষণ আমার পাশে থাকেন আর আমার ভিডিওটি দেখতে থাকেন। তারপর এটা হচ্ছে বিকালের দিক, এটা এই চাদরটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম। এই চাদরটা হচ্ছে আমি আরো 2 দিন আগে কিনেছিলাম, ওই ঘরে আন্টির সাথে ঘুরতে গিয়েছিলাম, তারপর আন্টির এক পরিচিত আত্মীয় বাড়িতে নিয়ে গেছিল, ওইখানে গিয়ে দেখি ওই আপুটা কাপড়ের বিজনেস করে, অনেক ধরনের কাপড় আছে, 3 পিস, চাদর, অনেক কিছুই। তারপর হচ্ছে আমার এই চাদরটা অনেক পছন্দ হয়েছিল, পরে আন্টিও একটা চাদর নিয়েছে, আমিও একটা নিয়েছি। এই চাদরটা আমি কিনে নিয়ে এসেছি। আমি এই চাদরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে কুলবালিশের কাভার, তারপর হচ্ছে বালিশের কাভার দুইটা, একটা কুলবালিশের কাভার। আর চাদরটা অনেক বড় বড় ছিল, আর চাদরটাও কত টাকা দিয়ে কিনেছে ওইটা আপনাদের সাথে আমি বলবো। আমি একটু বিছানায় বিছিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে চাদরটা বিছানোর পরে কত সুন্দর লাগছে, আমার কাছে এত ভালো লেগেছে, চাদরটা সত্যি অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আমার চাদরটি কেমন হয়েছে। এই চাদরটি আন্টি একটা এনেছে আর আমি একটা এনেছি, আন্টি এনেছে হচ্ছে সবুজ কালারের মধ্যে, ওই কালারটা আমার বেশি একটা ভালো লাগেনি, কিন্তু আমার এই কালারটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে চাদরটি প্লিজ আপুরা কমেন্ট করে বলবেন। আর এখানে তো একজন মেহমানকে বসিয়ে রেখেছি চাদরের মধ্যে, দেখতেই পারছেন। আর এই যে চাদরটা হাতার চেয়েও তো আরাম লাগছে, অনেক সফট, অনেক মানে মুলায়ম চাদরটা, অনেক বড় ছিল, মানে এই চাদরটা থেকে একটু রং যাবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছে। আর খাটটা তো ছোট বা পুরানো খাট, ওই জন্য হয়তো বেশি একটা ভালো লাগছে না, একটু বড় খাট হলে আরো বেশি ভালো লাগতো। এমনি তো এই খাটের মধ্যেই কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। আর এই যে দেখেন একজন মেহমানকে বসিয়ে রেখেছি খাটের মধ্যে। আমি চাদরটা বিছানার পর এত সুন্দর লাগছিল, আমি বারবার বিভিন্ন ভাবে আমি ভিডিও করার চেষ্টা করতেছি, আপনাদেরকে সুন্দরটা দেখানোর চেষ্টা করতেছি। আর চাদরটি হচ্ছে আমি কত টাকা দিয়ে এনেছি, চাদরটি এনেছি আমি 900 টাকা দিয়ে। 900 টাকার মধ্যে চাদরটি কিনেছি, কিরকম হয়েছে দামটা অনুযায়ী চাদরটা কিরকম হয়েছে আপনারা বলবেন। আমার কি লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের মতো ভিডিও আমি এই পর্যন্তই রাখছি, আবারও নতুন একটি ভিডিওর মধ্যে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।